নমস্কার, দেখছেন 99 নিউজ বাংলার সঙ্গে পেয়েছি আমি শুভ্র। আর এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সেই খবরের দিকে নজর রাখবো। পাণ্ডবেশ্বরে উদ্ধার দুটি কঙ্কাল। এই কঙ্কালই কি নিখোঁজ দুই যমজ বোনের, সেরকম প্রশ্নই কিন্তু উঠছে। পাশাপাশি পুলিশ জানাচ্ছে তদন্তের পরই কিন্তু বলা সম্ভব হবে। পরিবারের দাবি, ওই দুটি কঙ্কালের পাশ থেকে পাওয়া গেছে জামা কাপড় এবং তা কিন্তু ওই নিখোঁজ দুই বোনের, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আমরা এক্সক্লুসিভলি আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি। কুমারদিহিতে উদ্ধার দুটি কঙ্কাল। এই কঙ্কাল কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠছে প্রশ্ন। ডিএনএ পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয় জানাচ্ছে পুলিশ আধিকারিকেরা। পরিবারের দাবি জামা কাপড় ওই দুই নিখোঁজ বোনের, এমনটাই তারা দাবি করছেন। আপনাদেরকে আমরা সেই এক্সক্লুসিভ ভিজুয়াল দেখাচ্ছি 99 নিউজ বাংলার পর্দায় আপনারা দেখছেন। আমরা আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে গত ডিসেম্বর, অর্থাৎ 2024-এর 1 ডিসেম্বর যে খবর আমরা দেখিয়েছিলাম, অর্থাৎ বাড়ির থেকে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে গেছিল দুই বোন, স্নেহা বাউরি এবং স্নিগ্ধা বাউরি। তারপরই তারা কোথায় রয়েছে সেই প্রশ্ন ওঠে। পাশাপাশি বাউরি সমাজের পক্ষ থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে সময়সীমা বেঁধে দেওয়া হয়। তারা কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অফিসের সামনেও বিক্ষোভ দেখিয়েছিলেন। এলাকাতে ওই নিখোঁজ বোনের সন্ধান চাই, এরকম কিন্তু পোস্টারও পড়েছিল। আর তারপর আজ বিকেলে প্রায় 4 মাস পর কুমারদিহির একটি পার্ক থেকে উদ্ধার হয়েছে দুটি কঙ্কাল। এই কঙ্কাল কি ওই দুই নিখোঁজ বোনের, এরকম কিন্তু প্রশ্ন উঠছে। ডিএনএ পরীক্ষা ছাড়া সম্ভব নয় বলা জানাচ্ছেন পুলিশ আধিকারিক। পরিবারের দাবি জামা কাপড় ওই দুই নিখোঁজ বোনের। সরাসরি আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি প্রলয়। 4 মাস পর দুটি কঙ্কাল উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবে ওই দুই বোন কোথায় সেটা নিয়ে একটা প্রশ্ন রয়ে গিয়েছিল। পরিবার দাবি করছে যে এই দুই কঙ্কাল ওই নিখোঁজ বোনের। তোমার কাছে আপডেট কি রয়েছে প্রলয়? শুভ্র, আজকে সকালে সূত্রপাত দুপুরবেলায় পুলিশ সূত্রে খবর দেয় যে এখানে বেশ কিছু কঙ্কালের স্টল পড়ে আছে। এবার খবর যায় এবং পুলিশ সঙ্গে সঙ্গে তড়িঘড়ি কোনো বিলম্ব না করে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখে এবং পুলিশ প্রচুর পরিমাণে পুলিশ দুর্গাপুরের বিভিন্ন থানা থেকে এবং অন্যান্য পাণ্ডবেশ্বর বিভিন্ন জায়গার পুলিশ এসে ওই জায়গাটা পুরো ঘিরে ফেলে। এবং স্থানীয় এক কুমারদিহি পার্ক বলে এক পার্ক আছে, সেই সময় যখন নিখোঁজ হয়েছিল এগুলি স্থানীয় একটা মাঠে খেলতে গিয়েছিল, সকালবেলায় ঘটে মর্নিং ওয়াক করতে গিয়েছিল। তারপর থেকে নিখোঁজ 1 ডিসেম্বর 2024। তারপরে গোটা এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন জায়গাতে বাউরি সমাজের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়, সময়সীমা বেঁধে দেওয়া হয়। শেষ পর্যন্ত না পাওয়া গেলে আজ যখন এই তাদের ওই কিছু জামা প্যান্ট এবং জুতো যেগুলি সেদিন পরে ওই বাচ্চা দুটি যমজ বাচ্চা দুটি বেরিয়েছিল পরে, সেগুলি তার বাবা এবং মামা এবং পরিবারের লোকরা চিহ্নিত করে যে হ্যাঁ এগুলি তাদেরই মেয়ের। এখন গোটা এলাকায় একটা শোকের ছায়া এবং গোটা এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে। শুভ্র, প্রলয় শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, পরিবারের সাথে কোনো কথা হয়েছে? তারা কি বলছেন? পরিবারের লোক তারা দীর্ঘদিন ধরে হচ্ছিল বিভিন্ন জায়গায় তাদের পরিবারের যারা আত্মীয় স্বজন আছে প্রত্যেকটা বাড়িতে খোঁজা করার পর তার বাবা এবং মেয়ে দুটি, বাবা এবং মামা এবং তার দিদার বাড়িতে থাকতো। তার মা অনেকদিন আগে তার অন্য জায়গায় চলে যায়। তার কারণে তার বাবার সঙ্গে মামা বাড়ি ভালো সম্পর্ক থাকার কারণে মেয়েগুলি এইখানেই পড়াশোনা করতো এবং এইখানেই থাকতো। এবং আজকের এই ঘটনার পরে বাড়ির পরিবারের লোকরা কান্নায় ভেঙে পড়ে। একেবারে ধন্যবাদ প্রলয়, সঙ্গে থাকো। আমরা আবারও আপনাদেরকে জানিয়ে রাখবো যে খবরে আমরা নজর রেখেছি কুমারদিহি থেকে উদ্ধার দুটি কঙ্কাল, এবং এই কঙ্কাল কি নিখোঁজ ওই দুই যমজ বোনের, সেই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। ডিএনএ টেস্ট ছাড়া সম্ভব নয় জানাচ্ছেন পুলিশ। যদিও পরিবারের দাবি করছে যে ওই দুটি উদ্ধার যে কঙ্কাল হয়েছে সেই কঙ্কালের পাশ থেকে নিখোঁজ ওই দুই যমজ বোনের জুতো এবং তাদের পোশাক পাওয়া গেছে। নিখোঁজ দুই যমজ বোনের বাবা এবং মামা অর্থাৎ তার পরিবারের লোকেরা ঠিক কি দাবি করছেন শোনাবো আপনাদের সরাসরি দুটি বক্তব্যই। হ্যাঁ, জামা কাপড় গেল, আর কি দেখলে? ও জুতোগুলো ছিল আর জ্যাকেটগুলো ছিল। ওই বাচ্চাগুলো ক মাস পর পাওয়া গেল? হ্যাঁ, ডিসেম্বরে 1 তারিখে হারিয়েছিল। আচ্ছা, কি কি খবর এলো তোমাদের কাছে? এখন পর্যন্ত এই থানাতে যাই,
কোন জায়গায় ছিল এইটা? কোন জায়গায় ছিল? এই এই পার্কের পেছনে। একটা পেছনে। এই মাঠটাই খেলা করতে এসেছিল সেদিনকে বাচ্চাগুলো? এই মাঠ লয়, ওইদিকে মাঠে। এই মাঠ না, ঘরের সামনে মাঠে খেলা করছে। মোড়ে মাঠ। অবশ্যই পরিবারের লোকেরা আমরা শুনলাম যেটা দাবি করছেন যে ওই উদ্ধার যে হয়েছে কঙ্কাল, সেই কঙ্কালের পাশ থেকে ওই দুই বোনের জুতো এবং তাদের যে পোশাক, সেই পোশাক পাওয়া গেছে। স্বাভাবিকভাবেই তারা দাবি করছেন যে তাদের পরিবারেরই কন্যা, কিন্তু ডিএনএ টেস্ট ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয় যে ওই কঙ্কাল আদৌ কাদের। তবে যে ঘটনা আজকে ঘটেছে কুমারডিহিতে তা অত্যন্ত দুঃখজনক। দুটি কঙ্কাল উদ্ধার হয়েছে পার্ক থেকে এবং তারপরই কিন্তু শোরগোল পড়ে যায় এলাকায়। প্রচুর পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। পাশাপাশি পরিবার দাবি করছে যে 4 মাস আগে পাণ্ডবেশ্বরের কুমারডিহির যে দুই নিখোঁজ হয়ে গেছিল দুই যমজ বোন, সেই যমজ বোনেরই কিন্তু কঙ্কাল এগুলি উদ্ধার হয়েছে। তবে আদৌ তাদের নাকি অন্য কোথা থেকে এলো, পার্কে কিভাবে এলো, সেই প্রশ্নও যেমন তুলছেন পরিবারের লোকেরা। পাশাপাশি পরিবারের লোকেরা দাবি করছেন যে এই দুটি কঙ্কাল কিন্তু ওই দুই নিখোঁজ বোনের, কারণ সেই কঙ্কালের পাশ থেকে তাদের জুতো এবং পোশাক পাওয়া গেছে। ডিএনএ টেস্ট ছাড়া কখনোই সম্ভব নয়, এমনটাই কিন্তু পুলিশ জানাচ্ছে। তবে এই ঘটনার পর কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবার কান্নায় ভেঙে পড়েছে। আপনাদেরকে সেই ছবি আমরা এক্সক্লুসিভলি দেখাচ্ছি। আপাতত এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।